বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের দপ্তরে ডেপুটেশন দিল শাসক দল। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। তথ্য বিন্যাসে আমি সৈয়দ রেজাউনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। এখন শুনুন বিস্তারিত। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এর নিরিখে 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্বরূপনগরে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত শাসক দলের হাতছাড়া হয়। পঞ্চায়েত নির্বাচনের পর আইএসএফ, সিপিএম, বিজেপি সমর্থনে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি লাবণী পরামানিক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দেখতে দেখতে প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেল। এরই মধ্যে পঞ্চায়েতের অভ্যন্তরে একাধিক সমস্যা তৈরি হয়। তারই সমস্যা সমাধানের জন্য শাসক দলের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ 2রা জুলাই বিকাল 4টায় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য সরকার প্রদত্ত 100 দিনের কাজের বকেয়া টাকা পরিশোধ সংক্রান্ত দুর্নীতি, বার্ধক্য ভাতা, পঞ্চায়েতগতভাবে খাজনা আদায়, ওয়ারেস সার্টিফিকেট প্রদান, গ্রাম পঞ্চায়েত দপ্তর কর্তৃক শংসাপত্রসহ 15তম অর্থ কমিশন ও NFBS এর পরিষেবা প্রদানে এই পঞ্চায়েত একাধিক দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। তারই সমস্যা সমাধান সহ দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি নিয়ে ডেপুটেশন দিল শাসক দল। এ সময় শত শত কর্মী সমর্থকরা রাজপথে দলীয় স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। আলোচনার শেষে ত্রুটি বিচ্যুতি সমস্যার চিহ্নিত করে আলোচনার ভিত্তিতে সর্বদলীয়গতভাবে সমস্যা সমাধানের বার্তা দেন প্রধান লাবণী পরামানিক। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের বিভিন্ন রকম টাকা সেগুলোকে পাচ্ছে না, সেই কারণে আমরা আজকে ডেপুটেশন সাধারণ মানুষের সাথে আমরা আজকে লড়াই করছি।
আমরা এসেছি আমাদের 1000 টাকা আমরা এই 1.5 বছরের মধ্যে পাইনি গো। কেন পান না কেন? পাইনি, আমাদের দেয় না, আমরা কাগজপত্র জমা দিই, আমাদের মৃত্যু বলে লিখে দিয়েছে, আমরা এই জন্যই তো পাইনি। আপনি মৃত? হ্যাঁ, এই জন্যই তো আমরা পাইনি। এখন আমাদের কাগজ দেখাতে গেলে বলে তোমাদের তো মৃত্যু বলে লিখা রয়েছে। কিসের টাকা পান না? আমরা যে বিধবা ভাতাটা পাই। কতদিন ধরে পান না? আর বছর 1.5 বছর, আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছি, তারপরে থেকে আর টাকা পাইনি। আবার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেল, এর মধ্যে আমরা আর টাকা পাইনি। কি বললে? প্রধানকে জানিয়েছিলেন? 11 বার কাগজ সব আসায় বলা হয়, কি বলে? আমাদের টাকা কাগজ দিতে বলে, আমরা কাগজ দেই, সে কি করে আমরা তো জানি না। কি নাম আপনার? আমার নাম কল্পনা মণ্ডল। আমাদের 1.5 বছর আমি পাই না। কেন ভিতরে চলে আসছেন? কেন পান না? কেন পাই না তা আমি কি করে বলবো, না পেলে বইতে টাকা ঢোকে না। কাগজ জমা দিয়েছেন? জমা দেওয়া কাগজপত্র জমাই দিয়ে যাচ্ছি, কিন্তু কিছুই না। কতবার জমা দিয়েছেন? অনেকবার যখনই জমা দিতে গেলে তখনই জমা দেওয়া হয়। কি বলে প্রধান, কি বলে? প্রধান ওই বলে হবে হবে পরে পরে। এখন কি চাইছেন? এখন কি চাইছেন আপনি? আমরা ওই টাকাটা পেলে আমাদের ওষুধপত্র সবই কিছু তো আমাদের সমস্যা। কি নাম আপনার? আমার নাম সত্যরানী চ্যাটার্জি, কোথায় বাড়ি আপনার? ছোট বার্তায়। এখানে কেন? এখানে এসেছেন কেন? আমরা এসেছি, আমরা এই অসহায় পড়েছি, বাজার একটা টাকা পেতাম, সেইটা আমাদের বন্ধ করে দিয়েছে। সেইটা আমরা পেলে আমাদের একটু সুযোগ সুবিধা হতো। এর আগে টাকা পেতেন? পেতাম 600 টাকা করে দিত, তারপরে বছর খানি বোধহয় 1000 টাকা করে দিয়েছে। আর 23 সালের থেকে একদম টাকা একদম বন্ধ। 23 সাল থেকে আপনার টাকা পান না? কেন পাননি? তা সেইটাই তো কি করে জানবো, যখন যেটা যা বলিছে সেখানে আমরা কাগজপত্র নিয়ে দৌড়ি ছুটি করেছি, জমা দিয়েছি। প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আবেদন করেছেন এর আগে? হ্যাঁ, কতবার আবেদন করেছেন? প্রধানের ওখানে যাই না, বিডিও গেছি, তা পঞ্চায়েতে পাঠিয়েছি, পঞ্চায়েতে এসেছি, পার্টি অফিসে গেছি, খালি কাগজ জমা দিয়েই যাচ্ছি। কতবার জমা দিয়েছেন? 11 বার। 11 বার জমা দিয়েছেন? 11 বার জমা দিয়েছি। কিসের টাকা এটা? এটা কিসের টাকা? ভাতা, ওই বিধবা ভাতা। বিধবা ভাতা। বিধবা ভাতায় 11 বার জমা দিয়েছেন, তাও সমস্যার সমাধান হয়নি। না, কি চান এখন আপনারা? তাই টাকাটা চাইলে আমরা টাকাটা হলে তো আমাদের সুবিধা পাই। আর কি নাম আপনার? আরতি বর্মন, কোথায় বাড়ি? ছোট মাগড়া। কি নাম আপনার? সাত্তার মণ্ডল, কোথায় বাড়ি? বকুলপুর। এখানে এসেছেন কেন? এখানে এসে ডিভিশনে, কেন? এখানে এখানে আমরা বৃদ্ধতা পাইনি। কতদিন পান না? 60 বছর দিচ্ছি, 63 পড়িয়েছে। একবারও কি পেয়েছেন? হ্যাঁ, 60 বছর দিচ্ছি। এর আগে টাকা পেয়েছেন আপনি? না, ওটাও পাইনি। এখনো পাননি বিধবা ভাতা? আবেদন করেছেন? আবেদন ওই বাজারে ওই এতে দেই, ওই এতে দুয়ারি সরকারে কবার আবেদন করেছেন? 4 বার। 4 বার আবেদন করেছেন, এখনো টাকা পাননি? না, কি বলে এরা? বলে হবে।
খবরে যাবে এইবার আর হবে না। কি চান এখন আপনি? আমি বৃদ্ধি ভাতা পাচ্ছি না। তার ব্যবস্থা হোক। হ্যাঁ, বৃদ্ধি ভাতা যাতে বৃদ্ধ ভাতা পাই সেই ব্যবস্থা যেন হয়। বিধবা ভাতা কাজ করি তাহলে পুলিশ লাগবে কেন? তারাও ওই সিঙ্গালে আমার তো মনে হয় প্রশাসন যারা এসছে তাদের নিজেরা যদি এতক্ষণ অশান্তি করার দরকার হতো ঝামেলা হলো নাকি? সমস্যা নেই, কিন্তু আমরা ভদ্রভাবে প্রথমে প্রশাসনকে বোঝা উচিত ছিল যে বিধানসভায় 40,000 ভোটে সিট দিয়েছে এই দিন এখান বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পেত, গত 1.5 বছর যাবৎ বার্ধক্য ভাতা পাচ্ছেন না। তার দাবি, যিনি পাচ্ছেন না তার দাবি যে তিনি আপনাদের কাছে এসছেন, খাতা কলমে দেখাচ্ছে তিনি মৃত। কিভাবে সম্ভব? বলুন। দেখুন, ডেথ সার্টিফিকেট আমরা যারা মৃত তাদেরকেই দিয়েছি। এরকম আপনি যেটা বলছেন ওরকম আমরা দিইনি, ওরকম ডকুমেন্ট যারা মৃত তাদেরকেই আমরা দেখিয়েছি যে এরাই মৃত। কিন্তু এখানে উপস্থিত আছেন তিনি, আমার বাইক দিয়েছেন, তিনি বলছেন যে আমি 1.5 বছর যাবৎ পাই না, আমি যখনই পঞ্চায়েতে আসি খাতা কলমে দেখাচ্ছে আমি মৃত। না, এরকম আমরা দিই, মৃত যারা তাদেরকেই দিয়েছি, ডেথ সার্টিফিকেট দেখেই আমরা দিয়েছি। পাচ্ছে না, যেটা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছিল, রাজ্য সরকার কিছু টাকা দিয়েছে, সেখানে যেটা অভিযোগ সেই টাকা আপনারাও ঠিকঠাক বন্টন করতে পারছেন না, এটা আপনি স্বীকারও করেছেন। ঠিক আছে, আমরা দিয়ে দিয়েছি, কিছু কিছু অ্যাকাউন্টের সমস্যা আছে, সেইগুলো আমরা মানে কি বলে ওটা খোঁজ খবর নিয়ে আমরা আবার ছাড়ছি, ভিডিও অফিসে পাঠাচ্ছি। একজন ভ্যান চালকের যে ট্যাক্স পঞ্চায়েতের পক্ষ থেকে, সেই ট্যাক্স একজন চাকরিজীবীরও, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা হচ্ছে আমাদের সাধারণ সভা মিটিংয়ে এটা আলোচনা হয়েছিল, প্রত্যেকটা মেম্বার সম্মতি জানিয়েছিল যে কিছু করে ট্যাক্স বাড়ানো হোক, তাই সেই পরিপ্রেক্ষিতে এরকম বাড়ানো হয়েছে। আমার একার সিদ্ধান্ত এটা না, প্রত্যেকটা মেম্বার জানে এবং সাধারণ সভা এটা পাসও হয়েছে। কিন্তু দায়টা নিতে হবে আপনার। অর্থ যা সবাই যেটা বলবে সেটাই তো করবো, আমি কি বলবো? আপনি প্রধান। ঠিক আছে, দেখছি বিষয়টা, আমরা এই পরে আবার মিটিংয়ে আলোচনা হবে এই বিষয়টা। এটা কি সঠিক, যেটা অভিযোগ উঠছে সেটা কি সঠিক না ভুল? কোনটা বলুন তো? যে ট্যাক্সের বিষয়টা, ট্যাক্সের আমরা তো বলে এটা আলোচনা করে নেব। স্বরূপনগর বিধানসভার 10টি পঞ্চায়েতের মধ্যে একটি পঞ্চায়েত শাসক দলের হাতছাড়া হয় গত পঞ্চায়েত নির্বাচনে। 1 বছর পূর্ণ হতে না হতেই আজ শাসক দলের পক্ষ থেকে আপনারা এই পঞ্চায়েতে ডেপুটেশন দিলেন, কি বলবেন এই নিয়ে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্বরূপনগর ব্লকের অন্তর্গত বাঁকড়া গোকুলপুর আঞ্চলিক শাখা বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছে। বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতে এই 1 বছর এখনো অতিবাহিত হয়নি, তার আগে সীমাহীন দুর্নীতি এবং তাদের কাজের যে ত্রুটি সেইটা নিয়ে আজ আমরা ডেপুটেশন দিলাম। বিশেষ করে রাজ্য সরকার প্রদত্ত 100 দিনের কাজের টাকা যেভাবে নয়সয় হয়েছে এই পঞ্চায়েতে, তার বিরুদ্ধে আজকের আমাদের এই ডেপুটেশন সহ মোট 8 দফা দাবিতে আমাদের এই ডেপুটেশন। এটা সব থেকে
বাজে, যেটা ভীষণভাবে লজ্জিত আমরা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে উপপ্রধান যিনি বিজেপির প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে, তানার অ্যাকাউন্টে এই রাজ্য সরকার প্রদত্ত 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। খুব লজ্জাকর। এটার বিরুদ্ধে আমাদের ডেপুটেশন এবং আরও যে 7 দফা আছে সেগুলো সব ওনারা স্বীকার করে নিয়েছেন, ত্রুটি হয়েছে। আগামী দিন আর এই ত্রুটি হবে না। সর্বদলীয়ভাবে আমরা আলোচনার মারফত আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করব এইসব বলেছেন। আমরা লক্ষ্য রাখছি যদি আবার এরকম কোনো ত্রুটিপূর্ণ বিষয় পাই তাহলে আগামী দিন আমরা আবার এইভাবে ডেপুটেশন দেব। ওনারা বলেছেন আর ত্রুটি হবে না, একাধিক ত্রুটি যা ভাষায় বর্ণনা করার মতো নয়। ধন্যবাদ। আপনার নাম পরিচয়। ব্রজগোপাল বিশ্বাস, আঞ্চলিক সভাপতি তৃণমূল কংগ্রেস কমিটি বাঁকুড়া।